নাম তার পুরীর খাজা, যে খাবে হবেই রাজা, না খেলে যায় না বোঝা, আছে এতে কী যে মজা। নমস্কার বন্ধুরা, বৃন্দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি রুম্পা আমার আজকের রেসিপি শুরু করছি। তো আজকে বানাবো আমি পুরীর খাজা। তো তার জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম 1 বাটি ময়দা, তাতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিয়ের জায়গায় আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘিতে স্বাদটা বেশি ভালো হয়। এবার ভালো করে আমি ময়ান দিয়ে নেব। দেখুন এইভাবে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। যত বেশি ভালো করে ময়ান দেওয়া হবে খাজাগুলো ততই খাস্তা হবে। এবার ভালো করে আমি মেখে নেব। এটা কিন্তু লুচির ডোর মতো অত নরম হবে না, এটা একটু শক্ত হবে। ভালো করে আমি মেখে নিচ্ছি। দেখুন এরকম শক্তভাবে মেখে নিতে হবে। এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। এবার এদিকে আমি ততক্ষণে শিরা বানিয়ে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম 1 বাটি চিনি। যে বাটিতে আমি ময়দা মেপে নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি চিনি নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম হাফ বাটি জল। শিরাটা ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি তাতে এলাচ। শিরাটাকে আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, শিরাটা হালকা চিপচিপা হয়ে এসছে। এবারটা আমার শিরা রেডি হয়ে গেছে। এবার আমি ময়দাটাকে আবার একটুখানি হাত দিয়ে মথে নেব। মথে নিয়ে আমি লুচির সমান লেচি কেটে নেব। এবার এক একটা করে আমি রুটি বেলে নেব। যত পাতলা করে বেলতে পারবেন এটা ততই ভালো হবে। যতটা সম্ভব আপনারা চেষ্টা করবেন পাতলা করে বেলার। দেখুন বন্ধুরা কতটা পাতলা করে আমি বেলেছি। এরকম পাতলা করেই বেলতে হবে। এর থেকেও যদি আপনি ভালো বেশি আরও পাতলা করতে পারেন তো করবেন। এবার আমি একটা রুটি নিয়ে নিলাম, তার উপরে দিয়ে তেল লাগিয়ে নিচ্ছি। তেলের মধ্যে আমি সামান্য একটু ঘি মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে দেবেন, না চাইলে না দেবেন, তাতে কিছু অসুবিধা নেই। আর দিয়ে দিচ্ছি ওপর দিয়ে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি না থাকে সেক্ষেত্রে আপনারা বাড়িতে থাকা চালের গুঁড়ো ইউজ করতে পারেন। এবার তারপরে একটা রুটি দিয়ে দিলাম। এভাবে আমি 5 থেকে 6টা লেয়ার দিয়ে নেব। এই যে দিয়ে নিয়েছি 5 থেকে 6টা লেয়ার। এবার এটাকে হালকা হাতে রোল করে নেব। দেখুন বন্ধুরা, সাইডগুলো এরকম হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দেবো। সাইডগুলো যাতে খুলে না যায় তার জন্য সামান্য একটু জল লাগিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে সিল করে দিচ্ছি, যাতে তেলে ভাজার সময় সাইডগুলো খুলে না যায়। এবার একটা চাকুর সাহায্যে আমরা কেটে নেব। দেখুন বন্ধুরা, এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। ভেতরের লেয়ারগুলো দেখুন কি সুন্দর হয়েছে। এবার একটা করে এরকম হালকা হাতে বেলে নেব একটু। এবার কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব বেলে রাখা খাজাগুলো। এক এক করে সব দিয়ে দেব।
দেখুন বন্ধুরা, আস্তে আস্তে ওইগুলো ভেসে উঠছে তেলের ওপরে। এবার আমি খুন্তি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে দেবো, উল্টে পাল্টে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, হালকা লাল লাল হয়ে গেছে, আর একটু লাল করে ভেজে নেব আমি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মাঝে শেয়ার করার অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে কোনো রকম অন্য কোনো রান্না দেখতে চান তো সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব দেখানোর। তো দেখুন আমার খাজাগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়ে আমি ডাইরেক্ট শিরার মধ্যে দিয়ে দিলাম। শিরাতে আমি 3 থেকে 4 মিনিট উল্টে পাল্টে রেখে দেব, তাহলে শিরাটা খাজাগুলোর ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ঢুকে যাবে। তো দেখলেন বন্ধুরা, বাড়িতেই কত সহজে পুরীর বিখ্যাত খাজা তৈরি করে নেওয়া যায়। তো এই রথযাত্রায় বাড়িতেই খাজা তৈরি করে আপনারা খান। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওর সঙ্গে। টাটা।